আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুপার ফ্রেশ ফোর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্টস হেলদি ইফতারে। আমি সিমরা খান আবারও হাজির হয়ে গেছি নতুন একটি ইফতার রেসিপি নিয়ে। সাথে আছেন নতুন একজন গেস্ট, সঙ্গীত শিল্পী কর্নিয়া। কেমন আছেন আপু? এই তো খুব ভালো। রমজানুল মোবারক। অবশ্যই রমজানুল মুবারক। আপনাকে পেয়ে আমি অনেক হ্যাপি বিকজ আমিও। বিকজ ইউ আর ভেরি ফিট অ্যান্ড হেলদি। ইফতারে আমার কাছে মনে হয় যে ফিটনেস অ্যান্ড হেলদি এই দুইটা একসাথে যায়, একদম রাইট? সো আপনি যদি বলি যে হ্যাঁ, এই হেলদি ইফতারে এসে আপনার কাছে কি মনে হয়, হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন, হোয়াট সর্ট অফ ইফতারস উই আর মেকিং? আমার কাছে মনে হয় যে একটা হেলদি ইফতারের জন্য একটা হেলদি অয়েল খুব ইম্পর্ট্যান্ট, ঠিক রাইট। আছে? অ্যান্ড আজকে যেহেতু ফ্রেশ আমি কিন্তু ইউজ করি এবং ফ্রেশের তেলটা কিন্তু অনেক হেলদি। অবশ্যই, ইউ গট ইট অন পয়েন্ট। মানে জিনিসটা এইটাই আমি জানতে চাচ্ছিলাম যে হেলদি হতে হলে আমাদের বাসার খাবার খেতে হবে এবং তেলটা যদি ভালো হয় তাহলে আমাদের বাসার খাবারটা হেলদি হয়ে যায়। একদম হেলদি বানানোর জন্য আমাদের ইন্টেনশনটা আগে ইম্পর্টেন্ট, আই থিঙ্ক। আমরা এদিকে চলে যাই। ওকে, আমি পেশা। হ্যাঁ, আমি এখানে চলে আসি। আমরা কিন্তু আজকে ভেজিটেবল রেখেছি ওকে, এবং এটাকে দিয়ে একটা জাপানিজ ফিউশন আইটেম বানাবো। আচ্ছা কিছু আমাদের বাঙালি ইনগ্রেডিয়েন্টও আছে এর মধ্যে, যেমন পালং শাক। আচ্ছা, সেটা আমাদের একদম ঐতিহ্যবাহী বাংলাদেশি। হ্যাঁ, শীতের মধ্যে খুব সুন্দর। হ্যাঁ, এখনো আছে কিন্তু, হ্যাঁ, এখনো পাওয়া যাচ্ছে। ইভেন আমি বলবো যে শীতের মধ্যে না, এখন মনে হয় 12 মাসই পাওয়া যায় পালং শাক। আমি পাই। হ্যাঁ, তো পালং শাক সাথে বরবটি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, চাইলে আরো এনি ধরনের কুচি ভেজিটেবল দেওয়া যেতে পারে। ওকে, এইটার জন্য আমার সবসময় চেষ্টা থাকে যে একটা হাইজিনিক হেলদি খাবার যেন বাসায় তৈরি করা হয়। তো দ্যাটস হোয়াই আই উইল টিচ ইউ টুডে। ওকে, আপনি শিখে যাবেন, শিখবো। খুবই ইজি রেসিপি। সো আমার এখানে মিক্সিং বোল আছে, এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিব ফ্লাওয়ার। ময়দা। ওকে, ময়দা দিয়ে দিলাম, সাথে যাবে কর্নফ্লাওয়ার দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণ, কারণ ক্রিস্পি হবে এবং এর যে বাইন্ডিংটা এটা কর্নফ্লাওয়ারই করবে। আচ্ছা, কর্নফ্লাওয়ার আমার এখানে মাপা ছিল। লবণ দিয়ে দিচ্ছি অল্প, কারণ আমি বাকি সয়া সস আর টমেটো কেচাপ ইউজ করবো। হ্যাঁ, সয়া সস তো অলরেডি সুগার মানে সল্ট থাকেই। right. হ্যাঁ, এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আচ্ছা। একটু ফুলবে তাহলে ফ্লাফি হবে। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ, মানে হচ্ছে 1 চা চামচ পরিমাণ। এখানে যাবে গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। সবকিছু আমার মাপাই আছে। 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। যাবে সস, টমেটো সস অথবা হট চিলি সস অথবা বারবিকিউ সস, এইটা ইচ্ছা, যার যেটা ইচ্ছা। সয়া সস 2 টেবিল চামচ। ওকে, এর সাথে আমি একটু পানি অ্যাড করবো। আমাকে একটু পানিটা দিন, হালকা অল্প একটু পানি দিব। আমার যে ভেজিটেবল আছে সেটা থেকেও কিন্তু একটু পানি বের হবে। সো এখানে হলুদ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, লম্বা লম্বা করে এরকম স্লাইস করা। আচ্ছা, তারপরে বরবটি, সেটাও কিন্তু লম্বা লম্বা করে স্লাইস করা। গাজর সেম প্যাটার্নই কাটা। প্যাটার্ন। এবং আমাদের পালং শাক। আপনি ততক্ষণে চুলাটা ধরিয়ে দিতে পারেন। আচ্ছা আপু, আপনি বললেন যে আপনি ফ্রেশের তেল ব্যবহার করেন। আপনি কি জানেন যে ফ্রেশের সয়াবিন তেলে ভিটামিন এ আছে? আজকে কি আপনি জানতেন? এটা এখন জানলাম। ওকে, জানার কোনো শেষ নেই। আচ্ছা, আমি একটু তেল হ্যাঁ লাগবে এতটুকু। হ্যাঁ, ঠিক আছে। সো ফ্রেশের সয়াবিন তেলে আমাদের আছে ভিটামিন এ এবং ওমেগা 3 আর ওমেগা 6 আছে, যেটা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এবং আমাদের হার্ট হেলথের জন্য খুবই উপকারী। আর এই তেলটার মধ্যে মানে যে ওমেগা 3 and 6 আছে, ভিটামিন এ আছে, এটার আমাদের ওভারঅল হেলথের জন্য তো ভালোই, স্কিনের জন্য ভালো, হেয়ারের জন্য ভালো।
সো এইটা তো আমরা বলবো যে প্রতি ঘরে ঘরেই থাকা উচিত, কারণ এমন একটা তেল যেটা স্বাস্থ্যসম্মত। আমার মনে হয় যে এটা প্রতি ঘরে ঘরেই আছে। সবে আমরা ফ্রেশ তেলটা নর্মালি, এটা খুবই ফেমাস একটা। লম্বা করে যতগুলো ভেজিটেবল আমাদের উঠে আমরা এরকম লম্বা করেই ভাজবো। আচ্ছা, তাহলে রান্না হোক, আমি ততক্ষণ একটা ব্রেক নিয়ে আসি। হ্যাঁ শিওর। দর্শক, ফ্রেশ হেলদি ইফতার থেকে একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি, সাথেই থাকবেন। দর্শক, ফিরে এলাম বিরতি থেকে, এখন রান্নায় ফিরে যাই। আমরা কিন্তু ভেজিটেবল টেম্পুরা বানাচ্ছিলাম। সো ভেজিটেবল টেম্পুরা আমরা এক এক করে চুলায় দিচ্ছি। এখানে মিক্সটা হয়ে গেছে আগেই আমাদের। কর্নিয়া আপু খুব সুন্দর করে আমাকে হেল্প করছেন। অনেক কষ্ট করছেন রোজা রেখে, আসলে এত কষ্ট করানো উচিত না গেস্টকে দিয়ে। তো আমাদের টেম্পুরাগুলো কিন্তু একদম হয়ে যাচ্ছে। আপু দেখেন, এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের সামনে দিলে ওরা পছন্দ করবে। এটার মধ্যে যদি আপনি একটু আলু দিয়ে দেন, আমি কিন্তু আলু দিইনি, আলু ফুলকপি তো শীতের সময় তো অনেক কিছু পাওয়া যায়, তারপরে পাতাকপি, হ্যাঁ দেওয়া যাবে। এগুলো দিয়ে ওদের সামনে যদি প্রেজেন্ট করি আমরা ইফতারে, ওরাও কিন্তু অনেকে আছে যে রোজা রাখছে, এখন নতুন রোজাদার, প্রথমবার রোজা রেখেছে, দে উইল লাভ ইট। কারণ ওদের পেঁয়াজু ওরা গুনি এগুলো পছন্দ করে, ওরা এগুলো পছন্দ করে না, ওরা কিন্তু একটু ডিফারেন্ট কিছু হলে সেটা কিন্তু আবার খাবে। রাইট। এই জন্যই ওই তো মাদের মাথায় যত বুদ্ধি আছে, হ্যাঁ সেই বুদ্ধি করা। গেস্ট চলে আসছে, গেস্টকে একটু ইমপ্রেস করতে চাই। গেস্টকে বলা যেতে পারে যে আমি ভাবি পেঁয়াজু টিয়াজু খাই না, আমরা টেম্পুরা খাই। হ্যাঁ, এটা তো বলা যায়। টেম্পুরা ছাড়া চলে। সো হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন সার্ভ করতে পারি। একদম মুচমুচে হয়েছে। খুব সহজে বানিয়ে ফেললাম কিন্তু আমরা দুজন মিলে। ভেজিটেবল টেম্পুরা অথবা ভেজিটেবল পাকোড়াও বলা যেতে পারে। টেম্পুরাই সুন্দর লাগছে। টেম্পুরা। ঠিক আছে, তাহলে ইফতারে তো অনেকটুকু টাইম বাকি আছে, আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, দর্শক, তাহলে দেখে আসি এই ভেজিটেবল টেম্পুরা বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। ভেজিটেবল টেম্পুরা উপকরণ: গাজর, ক্যাপসিকাম, বরবটি, ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, লবণ, গোলমরিচ, ঠান্ডা পানি, সয়া সস, টমেটো সস, সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। কেমন লাগলো এই রেসিপিটা? আমার কাছে খুবই ভালো লেগেছে এবং খুবই ইজি লেগেছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এগুলো আমরা বাচ্চারা থেকে শুরু করে বড়রা সবাই কিন্তু খেতে পারবো এবং মজা লাগবে। অবশ্যই। এমনি আমাদের এই শোতে এসে কেমন লাগলো? আমরা তো ইফতার করব। হ্যাঁ, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। খুবই সুন্দর একটা সেটে আমরা এসেছি, আপনার রান্নাঘরে এসেছি। সো থ্যাংক ইউ সো মাচ ফ্রেশ হেলদি ইফতার আমাকে ইনভাইট করার জন্য। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, অবশ্যই দেখা হবে আপনার সাথে। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্টস হেলদি ইফতার থেকে আমি সিমরা খান আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে নতুন একটি ইফতার রেসিপি নিয়ে, সাথে থাকবেন নতুন একজন গেস্ট। সেই পর্যন্ত চোখ রাখুন আর টিভির পর্দায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।